দর্শক, নিত্য পণ্যের বাজার দর জানাতে ঠাকুরগাঁও এবং নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি ঠাকুরগাঁওয়ে, সেখানে রয়েছেন ফাতেমা ছোকরা। ফাতেমা। হ্যাঁ রুহি, আমি এখন আছি ঠাকুরগাঁয়ের আড়ত পাইকারি সবজির বাজারে। 15 রমজানের পর থেকে এখন পর্যন্ত কিন্তু সবজির দাম অনেকটাই কম। শীতকালীন সবজি এখন কিন্তু একদমই পানির দামে বিক্রি হচ্ছে, এবং যেগুলো গ্রীষ্মকালীন সবজি আছে সেগুলো তারপরও সাধ্যের নাগালের মধ্যেই আছে। আমি যদি আপনাদেরকে একটু জানাই যে ঠাকুরগাঁয়ের এই বাজারে পটল বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজি দরে। লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 20 থেকে 30 টাকা, এবং করলা বিক্রি হচ্ছে 40 টাকা। এখানে সজনা বিক্রি হচ্ছে 60 টাকা করে কেজি দরে, এবং টমেটো, শসা এগুলোর দাম কিন্তু একেবারে কমে গিয়েছে। এগুলো কিন্তু 10 টাকা 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো যেগুলো গ্রীষ্মকালীন সবজি আছে মোটামুটি সেগুলোর দাম কিন্তু নাগালের মধ্যেই রয়েছে, এবং শীতকালীন সবজির দাম কিন্তু একেবারেই কমে গিয়েছে। তো আমি এখানকার ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে বাজার এখন অনেকটাই স্বস্তির মধ্যে আছে এবং মানুষের নাগালের মধ্যেই আছে। এবং আমি যদি সয়াবিন তেলের কথা আপনাকে জানাই, যে সয়াবিন তেল কিছুদিন আগেও কোম্পানিগুলো যেমন শর্ত সাপেক্ষে দিচ্ছিল, কিন্তু এখন কিন্তু সেই শর্ত কিন্তু তারা উঠিয়ে নিয়েছে, এবং সয়াবিন তেলও কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিক্রি হচ্ছে। এবং এই যে চিনি রয়েছে, সেই চিনির দামও কিন্তু 5 থেকে 10 টাকা কিন্তু কেজি প্রতি কমে গিয়েছে। এবং চালের দাম যেটা দূর থেকে 4 টাকা বাড়তি হয়েছিল, সেই চালের দাম কিন্তু এখনো স্থিতিশীলই রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু ক্রেতাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। রুহি। ফাতেমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত। রোহিণ, নরসিংদীর বাজারগুলোতে কিন্তু সবজির বেশ সমারোহ রয়েছে এবং সবজির যে দাম সেটাও কিন্তু হাতের নাগালে রয়েছে। আমি যদি দামগুলি আপনাকে জানাতে চাই, আপনি শুনবেন যে নরসিংদীর বাজারে আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা কেজি, সিম বিক্রি হচ্ছে 30 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 30 টাকা, পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, এক পিস লাউ আকার ভেদে 20 থেকে 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। নতুন সবজির মধ্যে রয়েছে কাঁচা আম বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, ধনেপাতা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি, লাল শাক বিক্রি হচ্ছে প্রতি আটি 5 থেকে 10 টাকা। অর্থাৎ নরসিংদীর বাজারগুলিতে যে সবজি রয়েছে সব সবজির দামই কিন্তু হাতের নাগালে রয়েছে। আপনি দেখবেন যে শসা যেটি বিক্রি হচ্ছে, শসা বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। তো নরসিংদীর যে পাইকারি বাজার, সেই পাইকারি বাজারটি কিন্তু সকাল থেকেই খুচরা যে বিক্রেতা আছে তারা কিন্তু এই পাইকারি বাজার থেকে আসলে মূলত সবজি সংগ্রহ করেন, এবং সেই সবজিগুলি কিন্তু নরসিংদীর যেসব বাজার রয়েছে সেই বাজারগুলোতে বিক্রি করা হয়। এবং কাঁচামরিচের দাম তাও অনেক কম রয়েছে। কাঁচামরিচের প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 টাকা। লাউ শাক অর্থাৎ লাউয়ের ডোকা যেটাকে বলে সেটি বিক্রি হচ্ছে 15 থেকে 25 টাকা আটি বিক্রি করা হচ্ছে। কুমড়া বিক্রি করা হচ্ছে 40 টাকা কেজিতে। তো সব মিলিয়ে সবজির বাজারে কিন্তু স্বস্তির খবর রয়েছে। এরপরও নিত্য প্রয়োজনীয় অন্যান্য যেসব জিনিস রয়েছে, যেমন চাল, তেল, চিনি, মশলা, সে বাজারটাও কিন্তু স্বস্তির রয়েছে। খুব একটা তারতম্য নয়। আপনি জানেন যে রমজানের শুরুর দিকে কিন্তু ভোজ্য তেলের বেশ সংকট দেখা দিয়েছিল, এবং এই সংকটের কারণে কিন্তু বাজারগুলোতে তেলের দাম যে পরিমাণ বেড়েছিল, প্রতি 5 লিটার তেলের বোতলে কিন্তু 100 থেকে 150 টাকা কখন বেশি দিয়ে কিন্তু ভোক্তাদের কিনতে হয়েছে। তো এখন কিন্তু তেলের বাজারটাও স্বস্তির রয়েছে, এবং চাল যেটি আছে চাল 70 থেকে 75 টাকা 78 টাকার মধ্যে সবচেয়ে ভালো মানের চালগুলি বিক্রি করা হচ্ছে। তো এই ছিল নরসিংদীর সর্বশেষ অবস্থা। রুহি। সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্য পণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।